আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজ আপনাদের সামনে আমি একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে প্রাণীর প্রতিসাম্যতা। প্রতিসাম্যতাটা কি সেটা আগে আপনাদের জানতে হবে এবং বুঝতে হবে। প্রতিসাম্য বলতে প্রাণীদেহের মধ্যরেখা তলের দুপাশে সদৃশ্য বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশে অবস্থানকে বোঝায়। অর্থাৎ দুইটি প্রাণী যদি সদৃশ্য হয়, দুই পাশ একই রকম দেখতে, দুইটা পাশ যদি একই রকম হয় দেখতে বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়, অথবা সমান আকৃতির অংশকে বোঝায়। অর্থাৎ দুইটা প্রাণী একই রকম, দুইটা স্থান সদৃশ্য সমান এবং আকার আকৃতি সবই একই রকম দেখতে, এটাকেই প্রতিসাম্যতা বোঝায়। প্রতিসাম্যতা কত প্রকার ও কী কী সেটা নিচে উল্লেখ করা হলো। যেমন গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, দ্বিঅরীয় প্রতিসাম্য এবং দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এবার আমরা দেখব গোলকীয় প্রতিসাম্য কি। একটি গোলককে যেভাবে কেন্দ্রের মধ্য দিয়ে যে তল বরাবর সদৃশ্য সমান অংশে ভাগ করা যায়, অর্থাৎ কোনো একটি গোলাকার প্রতিসাম্যকে তল বরাবর যদি বিভাজন করা যায় তখন তাকে গোলীয় প্রতিসাম্য বলে। ঠিক আছে, এটাই হচ্ছে গোলীয় প্রতিসাম্য। এরপর হচ্ছে অরীয় প্রতিসাম্য। কোনো প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায়, অর্থাৎ এই প্রাণীটাকে যদি আপনি দুইয়ের অধিক বেশি ভাগ করতে পারেন সেটাই হবে অরীয় প্রতিসাম্য। সেটাই হবে কি অরীয় প্রতিসাম্য। মানে অরীয় প্রতিসাম্যর প্রথম শর্তটি হলো কোনো প্রাণীর দেহকে লম্ব অক্ষ বরাবর, যদি লম্ব অক্ষ বরাবর আপনি কাটতে পারেন তাহলে হবে সেটি অরীয় প্রতিসাম্য। যেমন হাইড্রা, জেলিফিশ বা অ্যানিমন, সি অ্যানিমন ও সম্পর্কিত গোষ্ঠীভুক্ত প্রাণী যাদের অনুলম্ব অক্ষের এক প্রান্তে মুখ অবস্থিত সে সব প্রাণীদের অরীয় প্রতিসাম্য বলা হয়, অর্থাৎ একমুখ প্রান্ত অবস্থিত। এরপর দ্বিঅরীয় প্রতিসাম্য, অর্থাৎ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো প্রাণীদেহে যখন কোনো অঙ্গের সংখ্যা একটি কিংবা এক জোড়া হওয়ার অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর দুই তরল পরস্পরকে সমকোণে, অর্থাৎ প্রাণীগুলাকে যদি আপনি সমকোণে বিভক্ত করতে পারেন তখনই সেটা হবে কি দ্বিঅরীয় প্রতিসাম্য। যেমন টিনোফোরা, এটি একটি সামুদ্রিক প্রাণী, এগুলাকে যদি আপনি ভাগ করতে পারেন তখনই হবে সেটি, অর্থাৎ সমান দুই ভাগে বিভক্ত হতে হবে। এরপর হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। যখন কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর শুধু একবার ডান অথবা বাম, অর্থাৎ দুই সদৃশ্য, এখানে অর্থাৎ বোঝানো হয়েছে যদি কোন প্রাণীকে ডান অথবা বাম দিক দিয়ে যদি দুইবার ভাগ করা যায় তখনই সেটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। যেমন প্রজাপতিকে কিন্তু আমরা যদি এভাবে ভাগ করি সোজাসুজি তখন সেটা দ্বিপ্রতিসাম্য, অর্থাৎ ডানে একবার বামে একবার, তখন এটাকে সোজাসুজি ভাগ করলে দুইটা আলাদা হয়ে যাবে, তখন এগুলোরও আবার আলাদা আলাদা ভাগ করা যাবে, এভাবে একটা এভাবে একটা, তখন এগুলোকে সমান দুই অংশে বিভক্ত করা যাবে। এরপর হচ্ছে অপ্রতিসাম্য। যখন কোনো প্রাণীর দেহ অক্ষ বা দেহতল বরাবর ছেদ করে আবারও দুই সদৃশ্য অংশে ভাগ করা যায় না তখন তাকে অপ্রতিসাম্য বলে। উদাহরণ স্পঞ্জ পর্বের প্রাণীরাই কি অপ্রতিসাম্য। খণ্ডকায়ন কি? প্রাণীদেহে এক্টোডার্ম ও মেসোডার্ম উদ্ভূত সদৃশ্য একাধিক খণ্ডের রৈখিক বা অনুদৈর্ঘিক পুনরাবৃত্তির খণ্ডায়ন বা মেটারিজম বলে। ঠিক আছে, এটা আপনারা দেখে নেবেন মেটারিজম কি, এটা এতটা গুরুত্বপূর্ণ না এই মেটারিজম বা খণ্ডায়ন। এরপরে চলুন নেক্সট টপিক, সমখণ্ডায়ন।
অর্থাৎ একই ধরনের দেহ খণ্ড বিশিষ্ট প্রাণীকে সমখণ্ডায়ন বিশিষ্ট বলা হয়। অর্থাৎ এক দেহেরই প্রাণী এটাকে যখন আপনি প্রাণীকে সমানভাবে খণ্ডায়ন করবেন, অর্থাৎ সমানভাবে ভাগ করবেন, তখনই সেটা সমখণ্ডায়ন। অর্থাৎ কেঁচু মানে যুগ, সমখণ্ডায়ন বিশিষ্ট, অসমখণ্ডায়ন বিশিষ্ট, অর্থাৎ ভিন্ন বা অসম ধরনের দেহখণ্ডায়ন বিশিষ্ট প্রাণীকে অসম খণ্ডায়ন বলে। অর্থাৎ ভিন্ন ভিন্ন দুইটি প্রাণীকে অসম খণ্ডায়ন যখন আপনি ভাগ করবেন তখন অসম খণ্ডায়ন বলে। এরপর হচ্ছে এগুলো এতটা ইম্পর্টেন্ট না, আপনারা পরে নেবেন। অঞ্চলায়ন বা ট্যাগমাইজেশন এতটা ইম্পর্টেন্ট না, আপনারা পরে নেবেন। এখান থেকে সচরাচর প্রশ্ন আসে না, প্রশ্ন আসে না। এরপর আপনার উপাঙ্গ পরে নিতে পারবেন, প্রান্তিকতা পরে নিতে পারবেন। এগুলো আপনারা দেখতে পারবেন, তল কি, তল সমরেখা তল, তল কয় প্রকার, এগুলা দেখে নিতে পারেন। এগুলা এতটা ইম্পর্টেন্স না, ইম্পর্টেন্ট আমরা সামনের টপিকে যাব, নেক্সট টপিকে যাব আমরা, তখন আমরা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা